ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই কোরআন এবং সুন্নাহর প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে যথাযথভাবে পৌঁছে দিয়েছেন, যিনি আমাদের কাছে এই দুনিয়ার জীবনে যা কিছু আমাদের জন্য কল্যাণকর তা অবহিত করেছেন, যা কিছু আমাদের জন্য ক্ষতি, এই সমাজের জন্য ক্ষতি, রাষ্ট্রের জন্য ক্ষতি, বিশ্ব মানবতার জন্য ধ্বংসের কারণ, সেগুলো সম্পর্কেও তিনি আমাদেরকে সতর্ক করে গেছেন। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আজকে আমাকে আলোচনার বিষয় এখান থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে মাদক ও যুব সমাজ। আমাকে বলা হলো আপনি মাদক সম্পর্কে কিছু বলেন। বিভিন্ন এলাকাতে অলিগলিতে ইয়াবা সহ বিভিন্ন নেশাজাত দ্রব্য যেগুলো আছে, সেগুলো সেবনের মাত্রা, বিক্রির মাত্রা, সিন্ডিকেটের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তাই এ বিষয়ে কিছুটা হলেও কোরআন এবং সুন্নাহর আলোকে আলোকপাত করা তারা জরুরি মনে করেছে। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় সাপেক্ষ আলোচনা রাখার একটা বিষয়। যেহেতু সময় সংক্ষেপ, আমি সেই কোরআন এবং সুন্নাহর ভান্ডার থেকে অল্প কিছু বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু তৌফিক দান করেন। দেখুন, একটা যুব সমাজ হচ্ছে একটা রাষ্ট্রের জন্য বড় শক্তি। সারা বিশ্বের মধ্যে যে চক্রান্তগুলো চলছে, বিশেষ করে মুসলিমদেরকে ধ্বংসের যে চক্রান্ত চলছে, তার মধ্যে একটা অন্যতম টার্গেট হচ্ছে মুসলিম যারা যুবক আছে, এই যুব শক্তিকে ধ্বংস করে দাও। অমুসলিমরা, কাফেররা মুসলমানদের সাথে সম্মুখ যুদ্ধে পেরে উঠতে পারেনি, অতীত ইতিহাস তার সাক্ষী। এজন্য তারা এমন কিছু পরিকল্পনা করেছে, কাফের বেঈমানরা, যে তারা এমন কিছু কাজে জড়িয়ে পড়বে, এমন কিছু অভ্যাসে তারা লিপ্ত হয়ে পড়বে যে আল্লাহর গজবে কিংবা নিজেরা শেষ হয়ে যাবে। তাদের উপরে আমাদের আর অস্ত্র চালাতে হবে না। আমাদের বাংলাদেশের যুব সমাজে যে অধঃপতনের কারণগুলো রয়েছে, তার মধ্যে যে কয়েকটি কারণ বিশেষভাবে মোটা দাগে উল্লেখযোগ্য। 1 নম্বর হচ্ছে মাদক, নেশাগ্রস্ত হয়ে পড়ছে যুব সমাজরা। তারপর বেকারত্ব, এখান থেকে মাদকের দিকে ঝুঁকেছে। মোবাইল, টাচ মোবাইল, ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন গেমস খেলে খেলে সময় নষ্ট করছে। তারা তাদের এই যুবক বয়সের যে সময়টা, সেটাকে বরবাদ করে দিচ্ছে। তো আমি ভূমিকা লম্বা করতে চাচ্ছি না, আমি মূল বিষয়ের উপরে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে মাদককে, মদ পানকে হারাম ঘোষণা করেছেন। শয়তানের কাজ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। সূরা আল মাইদায় আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি এবং যে লটারির যে তীর থাকে,
রিজিসুন, এটা হচ্ছে গর্হিত কাজ, মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ, ফাজতানিবুহু, তোমরা এগুলো থেকে দূরে থাকো। যদি দূরে থাকতে পারো লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটুকুই থেমে থাকেননি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, শয়তান চায় মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা এবং হিংসা বিদ্বেষ তৈরি করে দিতে, এবং মদ জুয়ায় তোমাদেরকে মশগুল করে দিয়ে আল্লাহর জিকির এবং সলাত থেকে তোমাদেরকে দূরে রাখতে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন, ফাহাল আনতুম মুনতাহুন, এরপরও কি তোমরা বিরত থাকবে না? তো কোরআনুল কারীম সুস্পষ্টভাবে নেশাকে হারাম করে দিয়েছে। আমরা এখন মদ বলতে বুঝি যেটা তরল পদার্থ, সেটাই। কিন্তু আপনি যদি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার রিপোর্টগুলো শুনেন, আমাদের দেশে যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে তাদের রিপোর্টগুলো যদি আপনি দেখবেন তারা মদের তালিকায়, মাদকের তালিকায় বিশাল লিস্ট তারা দিয়েছে। মদ বলতে আপনার শুধু নিকোটিন বিষটাই না, সিগারেটকে তারা অন্তর্ভুক্ত করেছে, সাদা পাতা যে খাওয়া হয়, জর্দা খাওয়া হয়, এগুলো মদের অন্তর্ভুক্ত করা হয়েছে, গুড় লাগানো হয় অনেকে দাঁত মাঝে গুড় দিয়ে, এগুলো মাদক, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা, যা কিছু এগুলো মাদক দ্রব্য আছে, প্রায় 24 ধরনের মাদক বাংলাদেশের মধ্যে যুব সমাজরা গ্রহণ করে থাকে। কোনো মাদক আছে তারা মুখ দিয়ে খায়, কোনো মাদক আছে পান করে খায়, কোনোটা আছে নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে তারা গ্রহণ করে, আবার কোনো মাদক আছে ইনজেকশনের মাধ্যমে তারা শরীরে পুশ করে। এগুলোর মাধ্যমে শরীরের মধ্যে, মস্তিষ্কের মধ্যে এক ধরনের পরিবর্তন তারা ফিল করে, এবং এই ফিলটা তাদেরকে কখনো আনন্দ দেয়, কখনো তাদের মধ্যে একটা শিথিলতা, ঘুম ভাব সৃষ্টি করে, কখনো বা তাদের শরীরের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করে। এবং এই মাদকগুলো গ্রহণ করার পরে বারবার শরীর ওই মাদকগুলোকে আরো চায়, আরো চায়। এই হচ্ছে মাদকের একটা প্রভাব। তো সম্মানিত দিনী ভাইরা আমার, মাদক দ্রব্যকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক প্রকার নেশা জাতীয় দ্রব্যকেই মদের অন্তর্ভুক্ত করেছেন। আমরা বলি গুল তো একটা মদ না, অনেকে বলি না এটা মাদকের অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, যে হাদিসটি সহিহ মুসলিমে 2003 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ 3679 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। নেশা সৃষ্টি করে যে জিনিস, এমন প্রত্যেকটা জিনিসই হচ্ছে মদের অন্তর্ভুক্ত, আর প্রত্যেক প্রকারের মদই হচ্ছে হারাম। আল্লাহ রাসূলের কথাটা আবার ভালো করে শুনেন, নেশা সৃষ্টি করে এমন প্রত্যেকটা জিনিসই হচ্ছে মদ, আর প্রত্যেক ধরনের মদই হচ্ছে হারাম। এখন অনেকে বলতে পারে, আমরা গুড় খাইলে, সাদা পাতা খাইলে, জর্দা খাইলে, সিগারেট খাইলে বা অন্যান্য অনেকে নেশায় এমন কঠিন পর্যায়ে চলে গেছে, এমন নেশাখোর আছে যাদের অনেকগুলো ট্যাবলেট খাইলেও তাদের নেশা ধরে না। এমন আমরা সংবাদ পেয়েছি, অনেকে নদীর ওপারে গিয়ে সাপের ছোবল নেয় জিহ্বাতে, তাদের কোনো ইঞ্জেকশনে কাজ করে না, সাপের ছোবল নিয়ে বিষটা তারা মুখে নিয়ে কিছুটা নেশা অনুভব করার চেষ্টা করে। এমনও কিছু নেশাখোর আছে, সাপ যাদেরকে ছোবল দিলে সাপ মরে যায় কিন্তু ও মরে না। বাংলাদেশে এমন নেশাখোর আছে। তো এই যে অবস্থা, এখন যদি কেউ বলে আমার তো নেশা ধরে না, গুল মদের অন্তর্ভুক্ত, সাদা পাতা মদের অন্তর্ভুক্ত, ফ্যান্সিডিল এগুলো সবই মাদকের অন্তর্ভুক্ত, আমার তো নেশা ধরে না। কম খেলে নেশা ধরে না, বেশি খেলে তো ধরবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন হাদিসের মধ্যে বলছেন, যে হাদিসটি সুনানে আবু দাউদে 3651 নম্বর হাদিস এবং সুনানে তিরমিজিতে 1864 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন। হে মুহাম্মদী উম্মত, তোমরা জেনে রাখো, যে জিনিস বেশি পরিমাণে খেলে নেশা ধরবে তার অল্প পরিমাণে খাওয়াও হারাম। যে দ্রব্য বেশি পরিমাণে খেলে নেশা সৃষ্টি হবে, অল্প পরিমাণে খেলেও হারাম।
যারা গুড় লাগায় না, যারা ফ্যানসিডিল খায় না, এমন লোককে খাবার মাথা ঘুরে পড়ে যাবে। আর যারা কম সেবন করেন, কি বেশি মাত্রায় খেলে তাদের নেশা ধরে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বেশি খেলে যেটা নেশা হয়, কম খাওয়া হারাম। অন্য হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো জিনিস যদি এক গামলা ভর্তি খেলে নেশা তৈরি হবে, সেই জিনিস এক আজলা পরিমাণ খাওয়া হারাম। অন্য হাদিসে আছে। তাহলে বোঝা গেল নেশা সৃষ্টি করে এমন প্রত্যেকটা জিনিসই মদের অন্তর্ভুক্ত, এবং প্রত্যেক প্রকার মদই হারাম। কোনো জিনিস যদি কম খেলে নেশা ধরে না, কিন্তু বেশি খেলে নেশা ধরে, এই বৈশিষ্ট্য যে জিনিসে আছে সেটাও হারাম এবং সেটা মদের অন্তর্ভুক্ত। যারা মদ খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে অনেক ধরনের হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছেন। যারা মদ খায় তাদের উপর লানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন যারা মদ পান করে, যারা মদ কিনে, যারা কিনে আনে, যার জন্য কিনে আনে তার জন্য লানত, যে মদ বানায় তার উপরে লানত, যার জন্য মদ বানানো হয় তার উপরে লানত, যে যন্ত্র বা গাড়ি দিয়ে মাদক দ্রব্য বহন করে নিয়ে যাওয়া হয় ওই যন্ত্র বা গাড়ির উপরে আল্লাহর লানত, যে মদ বিক্রি করে তার উপরে আল্লাহর লানত, যে মদের পয়সা খায় তার উপরে আল্লাহর লানত। দেখেন কত প্রকার লোককে লানত করা হলো। সুদের ব্যাপারে আমরা অনেক কথা শুনি, সুদের ব্যাপারে অভিশাপ দেওয়া হয়েছে মাত্র 4 ব্যক্তিকে। আর মাদক সংক্রান্ত, নেশা সংক্রান্ত, মদ সংক্রান্ত বিষয়ে 10 শ্রেণীর লোককে লানত করা হয়েছে, অভিশাপ দেওয়া হয়েছে। তো যারা নেশা দ্রব্যের মধ্যে অভ্যস্ত আছেন তারা কি করবেন? ছেড়ে দিতে হবে। বুঝতে হবে যদি আপনি না ছেড়েন আপনি লানতের মধ্যে আছেন, অভিশপ্ত ব্যক্তি আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন আল্লাহ রাসূল? মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসানিন, যে মদ পানে অভ্যস্ত, মাদক দ্রব্য সেবনে অভ্যস্ত, সেটা ফ্যান্সিডিল হোক, হেরোইন হোক, গাঁজা হোক, আফিন হোক, কোকেন হোক, হুইস্কি মদ হোক, ওয়াইন হোক, বাংলা মদ হোক, গুল হোক, সাদা পাতার জর্দা হোক, নেশা দ্রব্য বলতে, মাদক বলতে যা কিছু আছে যে ছাড়তে পারে না, মাঝে মাঝে তুই কত জুম করতে পারছ না করে সে কি এমনি করে জুম করতে পারছ না মাঝে মাঝে মূর্তি পূজারীদের সমতুল্য, মাঝে মাঝে এমনি ঘুরে এমনি মূর্তি পূজারীদের সমতুল্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামরি, যে মাদক দ্রব্য সেবনে অভ্যস্ত সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, সে জান্নাতে যাবে না। সুনানি ইবনে মাজাহ 3439 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে হাদিসটি সুনানি ইবনে মাজাহ 3440 নম্বর হাদিস, যে ব্যক্তি মদ পান করলো এবং সে নেশাগ্রস্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তি 40 দিনের নামাজ কবুল করবেন না। কয় দিনের? 40 দিনের। যদি সেই অবস্থায় মারা যায় জাহান্নামের মধ্যে যাবে। আর যদি সে বেঁচে যায়, বেঁচে গিয়ে আল্লাহর কাছে সে তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এরপরে যদি পান করে দ্বিতীয়বার 40 দিনের নামাজ কবুল হবে। আবার যদি সেই অবস্থায় সে মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। যদি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবেন। এইভাবে 3 বার আল্লাহ তাকে ক্ষমা করবেন। যখন চতুর্থবার আসবে, চতুর্থবারে মদ পান করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কি করবেন? রাগাবাতুন খাওয়াবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, এটা কি জিনিস? এটা হচ্ছে জাহান্নামীদের দুধ। কিসের দুধ? জাহান্নামীদের দুধ। সম্মানিত দিনী ভাইয়ের আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। হাদিসটি সহিহুল বুখারী 2475 নম্বর হাদিস এবং অন্যান্য কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি যখন জেনা করে তখন জেনা করা অবস্থায় সে মুমিন থাকে না। এমনি ভাবে কোন ব্যক্তি যখন মাদকদ্রব্য সেবন করে তখন সেই মাদকদ্রব্য সেবন অবস্থায় সে মুমিন থাকে না। আমাদেরকে বুঝতে হবে। আমরা অনেক সময় দেখে কি শুধু হাদিসগুলো পড়ে যাই, তর্জমা করে যাই,
কোরআনের আয়াতগুলো পাঠ করি, তর্জমা করে যাই, বাস্তব জীবনে যে আমাদের যে অভ্যাসগুলো আছে এটার সাথে আমরা ম্যাচ করাই না, এগুলো ব্যাখ্যা দিয়ে আমরা অনেক সময় অনেকে বুঝাই না কিংবা বুঝতে চেষ্টা করি না। এটাই হচ্ছে আমাদের একটা বড় ভুল। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা তখন জবাব দিয়েছিলেন, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কয়েকটি কথা বলবো, কে আছে আমার কথাগুলো গ্রহণ করবে এবং সেই অনুযায়ী সে আমল করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আছি হে আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল তাকে গুনে গুনে 5টি কথা বলেছিলেন। যে 5টার মধ্যে একটা হচ্ছে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এটা এমন একটা ছোট বাক্য, ঘন্টার পর ঘন্টা এই বিষয়ে ব্যাখ্যা দেওয়া যাবে। আমরা নিজেদের অবস্থান থেকে কোন পর্যায়ে আছে সেটা তখন চিন্তা করতে পারবো। অনুবাদটা হচ্ছে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি হারাম থেকে দূরে থাকো, তাহলে মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেগ হবে, ইবাদত গুজারি হতে পারবে। আমাদের সমাজে, আমাদের দৃষ্টিতে আমরা সবচেয়ে বড় ইবাদত গুজারি আবেগ কাকে মনে করি? দরবেশ কাকে মনে করি? যে শুধু নফল নামাজ পড়তে থাকে সারাদিন, জিকির আজকার করতে থাকে, নফল রোজা রাখে, তাহাজ্জুদ করে, ব্যবসা বাণিজ্য দুনিয়াদারির সাথে কোনো সম্পর্ক নাই, খালি আল্লাহরে রাখতে থাকে। আমরা মনে করি এই লোকটাই হচ্ছে ওলি আল্লাহ, এটা হচ্ছে দরবেশ, এটাই হচ্ছে কি আল্লাহর বড় ইবাদত গুজারি বান্দা। কিন্তু আল্লাহ রাসূল কি বললেন জানেন? আবু হুরায়রাকে বললেন, তুমি হারাম যত আছে সেগুলো থেকে দূরে থাকো, তুমি সবচেয়ে বড় আবেদ হবে। কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা মানুষের পক্ষে, আমার আপনার পক্ষে একটা হালাল কাজ করা যত সহজ, হারাম থেকে দূরে থাকা তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। আপনি রমজান মাসে রোজা রাখতে পারবেন, অনেক মানুষ রাখে, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তাকে যদি বলেন, ভাই তুমি ব্যবসা বাণিজ্যের মাঝে 2 নাম্বারই করো, এটা বাদ দাও, তার জন্য কঠিন। নফল রোজা রাখা তার জন্য সহজ, হজ করা তার জন্য সহজ, নামাজ পড়া তার জন্য সহজ, ঘুষ খাওয়া, দুর্নীতি বন্ধ করা তার পক্ষে সহজ। ঠিক কিনা কথাগুলো? সব নামাজ পড়বে, রোজা রাখবে, যে সারা জীবন দেখবেন গুল মাখে দাঁতে, দুর্গন্ধ জাতীয় একটা জিনিস, নেশাদ্রব্য, তাকে যদি বলেন তুই গুল ছেড়ে দে, যে সিগারেট খায় বল তুই সিগারেটটা ছেড়ে দে। অনেকে এমন কথা বলেছে যেটা আমরা নিজের কানে শুনেছি, কয় তুই আমার নামাজ পড়তে কবে পড়ুম, তুই আমার তাহাজ্জুদ পড়তে আমি তাও পড়ুম, তুই আমার যেখানে যেতে তুমি তাও পড়ুম, যুদ্ধে গিয়ে জীবন দিতে তাও দেবো, সিগারেট ছাড়তে তুমি আমি মরে গেলে এটা পারবো না। চিন্তা করো, গুল ছাড়তে মরে গেলে আমি পারবো। তার মানে হারাম থেকে দূরে থাকা, হারাম বর্জন করাটা মানুষের জন্য অনেক কঠিন, সেই তুলনায় নামাজ রোজা তাসবিহ তাহলিল পড়া তার জন্য সহজ। মানুষ হারাম ছাড়তে চায় না, এই জন্য আল্লাহ রাসূল বললেন হারাম ত্যাগ করো, সবচেয়ে বড় আবেদ হবে। যে ব্যক্তির জন্য হারাম থেকে যত বেশি বেঁচে থাকবে, সে তত মুত্তাকি, সে তত বেশি পরহেজগার। ওই ব্যক্তির চেয়ে যে সারাদিন নফল ইবাদত করে, নামাজ পড়ে ঠিকই, কিন্তু হারাম থেকে দূরে থাকতে পারে না। এই জন্য আমরা বলছি মাদকদ্রব্য যেহেতু হারাম, আমাদেরকে দেশকে বাঁচাতে হলে, সমাজকে রক্ষা করতে হলে, নিজেকে রক্ষা করতে হলে, পরিবারকে ঠিক রাখতে হলে মাদক ছাড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি বলছেন, ফি হাযিল উম্মতি খাসফুন ওয়া মাসকুন ওয়া কাযফুন, এই উম্মতের মধ্যে ভূমিধস হবে, মানুষের আঙ্গিক এবং মানসিক বিকৃতি হবে, এবং আকাশ থেকে আল্লাহর অভিশাপ নাজিল হবে, আযাব নাজিল হবে। এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাতা যালিক, হে আল্লাহ রাসূল এই ঘটনা কখন ঘটবে? আল্লাহ রাসূল বলেন, ইযা যাহারাতিল গায়নাত ওয়াল মাআজিব ওয়া শুরিবাতিল খুমুর, যখন গায়ক গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে, বাদ্যযন্ত্রের প্রচলন ঘটবে, আর মানুষ মদ পান করবে, নেশা পানি খাবে, তখন এই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবেন। কি আজকে ভূমিকম্প হয়েছে না, টের পাইছেন না? আমার প্রথমে মনে হয়েছিল আজকে ধাক্কা দিছে, এই জন্য মনে লোক সংখ্যা আগের থেকে বেশি হয়ে গেছে মাহফিলে। একবার দেখেছি ভোরবেলায় ভূমিকম্প হয়েছে, মসজিদ খালি, ফজরের সময় সব ভরে গেছে। এখন আল্লাহরে ডাকে, যেই বিপদ শেষ, আবার যেই ছিল সেই। আমাদেরকে ভুলে গেলে চলবে না। আল্লাহ এগুলো আমাদেরকে সতর্ক করার জন্য পাঠান, সতর্ক করার জন্য পাঠান। মাদক দ্রব্য সেবন, বাদ্যযন্ত্রকে গ্রহণ, নর্তকী গায়িকাদের সাদরে আমন্ত্রণ জানানো হচ্ছে আল্লাহর গজবের একটা বড় কারণ।
এই জন্য আমাদেরকে মাদক থেকে দূরে থাকতে হবে। আমাদের দেশে মাদক দ্রব্যের যে সমস্ত রমরমা ব্যবসাগুলো হয় বা আয়োজন হয়, আয়োজনগুলোর মধ্যে অন্যতম যে কারণগুলো রয়েছে, তার মধ্যে আমরা কিছু অনুষ্ঠানের নামে অপসংস্কৃতির প্রচলন দেখি। গায়ে হলুদের অনুষ্ঠান, ডিজে পার্টি, সুন্নতে খাতনার মধ্যে এখন ডিজে পার্টি হয়, সাকরাই হিন্দুদের 31st নাইট, যে কোনো একটা অজুহাত পাবে, ছুতা পাবে। এই দেশের মুসলমানদের মনে হয় যে কোনো শান্তি নেই, তারা গান বাজনা নাচ গানা করে মদ পানি খেয়ে নিজের মনে শান্তি আনতে চায়, কিন্তু তাদের অশান্তি আরো বাড়ে। গায়ে হলুদ অনুষ্ঠান হয় না মদ বিয়ার ছাড়া, 31st নাইট হয় না মদ বিয়ার ছাড়া, নাচ গানা ছাড়া, বাদ্যযন্ত্র ছাড়া। হে যুবকেরা, তোমরা শুনে রাখো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে সতর্ক করে দিয়েছেন। একটি হাদিস আমি বলছি, আল্লাহ রাসূল কিয়ামতের আগে আলামতের কথা কতগুলো কথা বলেছেন, তার মধ্যে একটি হচ্ছে এই, এমন একটা সময় আসবে উঁচু করে স্টেজ বানানো হবে, সেখানে গায়িকারা গান গাবে, নর্তকীরা নাচবে, বাদ্যযন্ত্র বাজানো হবে, নিচের মধ্যে মানুষগুলো বসে সেগুলো উপভোগ করবে আর মদ বিয়ার খাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সারা রাত তারা এইভাবে উদযাপন করে ঘুমাবে, আর সকাল করবে তারা এমন অবস্থায় আল্লাহ তাদেরকে শূকর এবং বানরের আকৃতিতে রূপান্তর করে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। যত বাড়িতে ডিজে পার্টি হয়, যত বাড়িতে গায়ে হলুদের নামে এই সমস্ত মদ পানির আয়োজন করা হয়, 31st নামে এবং সাকরাইনের নামে তথাকথিত বিভিন্ন অনুষ্ঠানের অজুহাতে যে মদ বিয়ারের নেশাদ্রব্যের যে আয়োজন করা হয়, এগুলো খেয়ে নাচ গান করে রাত উদযাপন করে সকাল করে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী এরা শূকর আর বানরের রূপান্তর হয়ে গেছে। দাম আছে কোনো? বন্ধ করতে হবে এগুলো। মদ যে কি জিনিস, মাদক দ্রব্য কি জিনিস, মানুষকে অসংখ্য পাপে অসংখ্য অপরাধে জড়িয়েছে। অনেক ব্যক্তি মদ খেয়ে স্ত্রীকে তালাক দিয়েছে, মাদক আসক্ত হয়ে এতই আসক্ত হয়েছে নিজের মায়ের সাথে নিজের মেয়ের সাথে জেনা করে ফেলেছে। মাদক আসক্তি খুন খারাপি করেছে, কাপড় খুলে উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরেছে, মাদকের টাকা না পেয়ে বাবা মাকে খুন করেছে। আজকে এই ধরনের ঘটনাগুলো আমাদের দেশে যেন একটা স্বাভাবিক অবস্থা হয়ে দাঁড়িয়েছে, স্বাভাবিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমাদেরকে এগুলো বিষয় থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। সম্মানিত দিনী ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা তাকরাবুহুমুল মালায়েকা আল জুনুবু ওয়াস সাকরানু আল মুযান্নিফু ফিল খুলুক। তিন ধরনের লোকের সাথে ফেরেশতারা সাক্ষাৎ করেন না, নিকটবর্তী হন না। আমরা সকলেই চাই রহমতের ফেরেশতা আমাদের কাছাকাছি আসুক। আল্লাহ রাসূল বলছেন, তিন শ্রেণীর লোকের নিকটবর্তী হয় না ফেরেশতারা। তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে যারা নেশাদ্রব্য পান করে, যারা নেশা করে তাদের সামনে ফেরেশতা আসেন। অনেকে বলে সিগারেট মাকরু, মাকরু বলতে কি মাকরু তাহরিমি, আরো বেশি এই ব্যাপারে অনেক কিতাব আছে। নিকোটিন বিষ আছে সিগারেটের প্যাকেটগুলোর মধ্যে, দেখবেন কেমন বিচ্ছিরি বিকট ছবিগুলো দিচ্ছে, ফুসফুস শেষ হয়ে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে, অক্সিজেন লাগিয়ে রেখেছে, দেখলেই ভয় লাগে। আল্লাহ কোরআনে কি বলেছেন? তোমরা নিজেদের হাতকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তোমরা নিজেদেরকে হত্যা করো না, যা নিজের জন্য ক্ষতিকর অন্যের জন্য ক্ষতিকর সেটা তোমরা গ্রহণ করো না। তো এগুলো তো সব ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত। অনেক মুরব্বী আছে এমন সিগারেট পান করেন, এমন গুড় লাগান, মুখের গন্ধের সামনে যাওয়া যায়। আমার কাছে কয়েকজন মুরব্বী এরকম করেছে, আমি বলেছি আপনার দুর্গন্ধের কারণে আমি আপনার কাছাকাছি এসে কথাও বলতে পারি না। আপনার যখন যান কবজ করতে রহমতে ফেরেশতা আসবে, ফেরেশতার মতো দুর্গন্ধ সহ্য করতে পারে না, তারা আপনার সাথে কি আচরণটা করবে এখন বলে? এমনভাবে ভয় দেখানো হয়েছে, তারপরও ছাড়ে না। সম্মানিত যিনি ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা কি? এই উম্মত যখন পাঁচটি জিনিসকে হালাল মনে করবে তখন তাদের ধ্বংস অনিবার্য। তার মধ্যে হচ্ছে একটি মদ পান। কিয়ামতের আগের একটি আলামত হচ্ছে এই উম্মতের লোকেরা মদকে ভিন্ন নাম দিয়ে সেটাকে হালাল করে দিবে।
কিন্তু সবগুলি হচ্ছে মাদকের অন্তর্ভুক্ত, মদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আমরা দেখি। সেই হাদিসটি বলার আগে কিছু কথা বলছি। আমরা অনেকেই বলি কি, আমি তো মদ খাই না, আমার বন্ধুরা খায়। যারা যারা মাদক আসক্ত হয়েছে, ইয়াবা খায়, ফ্যান্সিডিল খায়, হেরোইন খায়, আর অন্য অন্য জিনিসে যে জিনিসগুলো আসক্ত হয়েছে, তাদের এই বিপদগামিতার পিছনে যতগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে বন্ধু বান্ধব, অসৎ সঙ্গ। অসৎ সঙ্গ, আমরা অনেক সময় কথায় কথা বলি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বহু যুবক বন্ধুদের পাল্লায় পড়ে সিগারেট খাওয়া ধরেছে, হেরোইন খাওয়া ধরেছে, ফ্যান্সিডিল খাওয়া ধরেছে, ইয়াবা খেতে অভ্যস্ত হয়ে গেছে। বন্ধুরা বলে খা না, একটু কিছু হবে না। কয় দোস্ত আমি খাই না, আর একটু খা, একটু খাইলে কিচ্ছু হয় না, খা। এই জোর করে করে খাওয়াইছে। অনেকে বলে আমাদের সামনে এসে যে সাহেব, আমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ নেশাখোর আছে, কেউ ভালো আছে, আমি প্রোগ্রামে জয়েন করেছি, তারা খায়, আমি তো খাই না, অসুবিধা কি? যে অনুষ্ঠানের মধ্যে মদ পানি খাওয়া হবে, বিয়ার খাওয়া হবে, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করা মুসলমান যুবকদের জন্য, মুসলমানদের জন্য জায়েজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি যুবকরা কান দিয়ে শুনুন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহে বিশ্বাস রাখে এবং যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস রাখে, ফালা ইয়াশরাবিল খামরা, সে যেন মদ পান না করে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস রাখে, ফালা ইয়াজলিস আলা মাইদাতিন ইশরাবু আলাইহাল খামরু। হাদিসটি মুসনাদ আহমদ 14692 নম্বর হাদিস। যে যে আল্লাহ এবং আখিরাতে দিনের প্রতি বিশ্বাস রাখে, সে যেন এমন মজলিসে না বসে, এমন টেবিলের মধ্যে না বসে যেখানে মদ পান করা হয়। তো ফ্রেন্ড সার্কেলের মধ্যে মদ পান করা হচ্ছে, বিয়ার খাওয়া হচ্ছে, নেশা পান করা হচ্ছে। যারা সিগারেটও খায় না, মদ খায় না, ইয়াবা খায় না, ফ্যান্সিডিল খায় না, ওই ভালো বন্ধুর জন্য জায়েজই নাই ওই মিটিংয়ে যাওয়া কিংবা ওই মজলিসের মধ্যে বসা। কারণ আপনি ভাবতেছেন আমি তো ভালো, ওরা খাক না, আমার তো কোনো সমস্যা নেই, ওরা আমাকে জোর করবে না। না, ইসলাম আপনাকে নিষেধ করে দিয়েছে, যেখানে হারাম কাজ সংগঠিত হয় সেখানে তুমি থাকবা না। আল্লাহর লানত নাজিল হয়, আল্লাহর গজব নাজিল হয়, তোমার জন্য সেখানে উপস্থিত হয়ে হারাম, জায়েজ নেই। এই জন্য বন্ধুরা খায় আমি খাই না এই কথা বলে কোনো প্রোগ্রামে উপস্থিত হওয়া যাবে না। মনে রাখবেন কথাগুলো। আপনি খান না, বন্ধুরা খাচ্ছে, মদ বিয়ার হুস্কি যা আনছে আনছে, গায়ে হলুদের প্রোগ্রামে, 31st নাইটের প্রোগ্রামে, অথবা জন্মদিনের প্রোগ্রামে, সাকরানের প্রোগ্রামে দাওয়াত দিছে, দোস্ত তুই এসে একটু বিরিয়ানি খাওয়া যায়, আমরা যা খাওয়ার খামু। যা খাওয়ার খাবি মানে কয় মদ বিয়ার আয়োজন করছি, তুই তো খাস না, তুই ওটা খাইস না, অসুবিধা নেই, একটু বিরিয়ানি খাওয়া যায়। যাবেন না। কেন যাবেন না? আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আল্লাহ রাসূল আপনাকে নিষেধ করেছেন, যেখানে হারাম হবে সেখানে উপস্থিত হওয়া যাবে। সম্মানিত দিনী ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও সুন্দর সুন্দর হাদিস তিনি আমাদেরকে বলেছেন, যে হাদিসগুলো আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা বলছি, আসুন মাদক থেকে আমরা দূরে থাকি। মদকে না বলি, মাদককে না বলি, মাদক বলতে যা কিছু আছে সব কিছু থেকে আমরা দূরে থাকি। আমাদের যুব সমাজ যদি সুস্থ হয়, যুব সমাজ যদি ঠিক থাকে, দেশ উন্নতি হবে, জাতি উন্নতি হবে, আমাদের সমাজ অত্যন্ত সুন্দর হবে। সম্মানিত দিনী ভাইরা আমার, যুব সমাজে এই যে মাদকের দিকে ঝুঁকছে, এই ঝুঁকার পিছনে কতগুলো কারণ আছে। আমি একটা বলেছি যে অসৎ সঙ্গ, আরেকটা কারণ হচ্ছে বেকারত্ব। অনেকেই লেখাপড়া করে চাকরি পায় না, বেকার। অনেকে এমনিতেই বেকার আছে, বেকার জীবন তার কাছে ভালো লাগে না, একাকী থাকে। আস্তে আস্তে শয়তানের ওয়াসওয়াসা করে বেকারত্ব এবং অধিক সময় অবসরতা তাকে বিপদগামিতা করেছে। এই জন্য যুবকদেরকে মাদক থেকে দূরে রাখতে হলে আমাদেরকে বেকারত্ব গুছাতে হবে, কর্মসংস্থান সরকারকে এবং সমাজকে তৈরি করতে হবে। কারণ বেকার যুবকেরা অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। যখন মানুষের কোনো কাজ থাকবে না, মোবাইল নেবে, মোবাইল নিয়ে আজে বাজে জিনিস দেখবে, সন্ত্রাসী কার্যকলাপে জড়াবে, মাদক সেবন নেশাদ্রব্যতে জড়াবে,
তারপরে কি কিশোর গ্যাং নামে বিভিন্ন গ্রুপ তৈরি করবে, সেখানে গিয়ে তাদের সাথে সন্ত্রাসী কার্যকলাপ করে নিজের জীবনটা জেল অথবা ফাঁসি দিয়ে শেষ করে দেবে। আমাদেরকে এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। পারিবারিক অসচেতনতা এটার জন্য আরেকটা বড় কারণ। বাবা মায়েরা অনেক পরিবারে আছে, ছেলে সন্তানদের পিছনে সময় দেয় না, দিন শিক্ষা দেয় না, নামাজ শিখায় না। আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান আর যে মিডিয়ামে পড়ান না কেন, মুসলমান কিনা সেটা তাকে ভাবতে হবে। তাকে কোরআন শিক্ষা দেন, দিন শিক্ষা দেন, তাকে সময় দেন, আদব কায়দা শিক্ষা দেন। বাবা মারা যত্ন নেয় না ছেলে কোথায় থাকে, মেয়েরা কোথায় রাত্রি যাপন করে। বাংলাদেশের মধ্যে বিশেষ করে শহরের নতুন এরিয়া যেগুলো আছে, নতুন শহর ঢাকায় নতুন এরিয়াগুলো, ধনী দুলালেরা, সেটা মেয়ে হোক আর ছেলে হোক, তারা সবচেয়ে দামি দামি মাদক সেবনে অভ্যস্ত। বিভিন্ন নাইট ক্লাবে, বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন বারে গিয়ে তারা যে সমস্ত কার্যকলাপগুলো করে, চিন্তাও করতে পারবেন না এটা কি বাংলাদেশ নাকি আমেরিকা নাকি অমুসলিম কান্ট্রি। বাবা মারা খোঁজ খবর নেয় না, তাদের অবহেলার কারণে, খোঁজ খবর না নেওয়ার কারণে দিন দিন ছেলেরা বিপদে চলে যাচ্ছে। এই জন্য তারাও জবাবদিহিতা করবে। আমাদের অনেকেই মাদকের ব্যাপারে বিভিন্ন সময় দেখা যায় উদ্বেগ নেয়, মিছিল বের করে না, মিছিল বের করে অনেকে, যে মাদককে না বলো, এটা করো ওটা করো। আবার কেউ কেউ যারা মাদকের ব্যবসার সাথে জড়িত, তারা বলে, শোনেন ভাই, এই যে ইয়াবা বলেন, হেরোইন বলেন, ফ্যান্সিডিল বলেন, নতুন নতুন যা কিছু আসতেছে নেশাদ্রব্য, তো এইগুলো দিয়ে অনেক গরিবের সংসার চলে। কার সংসার চলে? গরিবের সংসার চলে। উনি খুব গরিবের দরদি, উনি খুব গরিবের দরদি। কিভাবে সংসার চলে? রাস্তার টোকাই, বস্তিতে থাকে এমন দরিদ্র পরিবার, জীবন সংগ্রামে পরাজিত এমন কিছু মানুষকে তারা বাছাই করে ওদেরকে দিয়ে হেরোইন বিক্রি করায়, ইয়াবা বিক্রি করায় রাস্তাঘাটে। আর মানুষ দেখলে কি করে? ওগুলোরে যখন ধরে ওগুলোরে পিটায়। আমাদের বাংলাদেশে দেখেন না, ইনসাফ নাই। বাংলাদেশের মানুষের অধিকাংশের ইনসাফ নেই, বিবেক নষ্ট হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেছেন, দিল ইনসাফ কায়েম করো, ওয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী আমল। ইনসাফ কায়েম করো। আমরা মসজিদে জুতা চোর পাইলে পিটায়, গণপিটুনি দিয়া, পারলে মাইরা ফেলাই। অনেক যুবকের আছে একটু ব্যায়াম ট্যাম করে স্বাস্থ্য বানায়, কি হয়েছে? কয় চোর ধরছে, কয় দুইটা ঘুষা মাইরা আসি, যা থাপ্পার দাপ দুইটা মেরে, কয়টা মারছি, তুইও কয়েকটা দিয়া করে না। আরে ভাই, এমন দেশে বসবাস করি, মসজিদে যে জুতা চুরি করছে বিক্রি করবো কয় টাকা দেয়? গুলিস্তানে গিয়া 20 টাকা, 50 টাকা, 100 টাকা। মসজিদে বৈশা বাংলাদেশের মধ্যে এমন অনেক রিপোর্ট পত্রিকায় আসে, মসজিদের কমিটি লাখ লাখ টাকা মাইরা খায়, ওইগুলোর বিচার হয় না কেন? ঠিক কইছি কিনা? একটা জুতা চুরি করছে 20 টাকা বিক্রি করবো পেটের দায়ে, তুমি তাহলে মাইরা একবারে কবরস্থানে পাঠায় দিয়ে মনে করি ইমানদারির কাজ করছো। আর মসজিদের বাক্সের টাকা, মসজিদের সম্পত্তি থেকে লাখ লাখ টাকা মাসে, ওর গায়ে একটা হাত তোলা তো দূরের কথা, চোখ উঠায় কথা বলার সাহস পাও না। এই ধরনের ইমানের 5 পয়সা মূল্য নাই, ইনসাফ নাই এই সমাজের মধ্যে। মদ বিক্রি করে, মাদক দ্রব্য বিক্রি করে, ট্যাবলেট বিক্রি করে, রাস্তার টোকাইরা এগুলারে ধরলে পিটায়। আরে ওগুলারে পিটাও কেন? যে সমস্ত চেয়ারম্যান নামের লোকগুলা, যে সমস্ত রাজনৈতিক নেতা নামের লোকগুলা ব্যবসা করার খাতিরে গরিবদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে, ওইগুলারে পিটায়। গরিবরে পিটায় কোনো লাভ নেই। ইসলাম কি বলেছে? কেউ চুরি করলে হাত কাটা যাবে? নো। মাদক দ্রব্য বিক্রি করছে, তাদের ধরলে শাস্তি দিবেন? নো। আগে তোমাকে দেখতে হবে সে কি অভাবের তাড়নায় চুরি করেছে নাকি তার খাসলতের কারণে চুরি করেছে। চুরি করলে যদি হাত কাটতে হয়, ওই দুর্নীতিবাজদের, ওই রাজনৈতিক নেতাদের যারা দেশের টাকা চুরি করে, দেশের টাকা পাচার করে, কোটি কোটি হাজার কোটি টাকা নিয়ে গিয়ে দেশকে ফকির বানিয়েছে, ওদের হাত কাটে। গরিবের হাত কাটে কোনো লাভ নাই। এইখানে খবরদারি দেখানো কোনো ইমানদারির পরিচয় না। আমাদেরকে ইনসাফের পথে আসতে হবে। টোকাই ধরছে, কয়টা ইয়াবা বিক্রি করছে, ওরে মারবা কেন? কত ওরে পাঠাইছে কে, ওর খবর নেই। আস্তে আস্তে যখন আসল জায়গায় যাইবেন, অনেকেই খবর পাইবেন, আরে আমরা উমুক মহল্লার তো উমুক নেতা এটার লাগে জড়িত, কিছু কম যাইব না। থানায় যাইবেন, উমুক থানার উমুক দায়িত্বশীল, এটার আবার পার্সেন্টেজ পায়,
ওনারা কিছু কম দেব। বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ, চোরেরাও লজ্জা পায়, অপরাধীরা শরম পায়, কয় আমি অপরাধ করছি, আমারে ধইরা নিয়ে গেছে রাস্তায়, রশি দিয়ে বাঁধছে আর হাতের মধ্যে হ্যান্ডকাপ পড়াইছে পুলিশেরা, আমারে দম কইতাছে এমন পুলিশ। হারাম করে হারাম খাইতে 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 এত বড় পেট বানা ফেলেছে, ওর বিচার করতে করতে জাতি হয়রান হয়ে যাবে। আর ও নাকি বড় অফিসার, ও চোররে বাইন্দা নিয়ে যাবে, ও তো আমার চেয়ে বড় চোর। আমাকে বাইন্দা নিয়ে গেছে একটা ভালো মানুষ, হোক সে একটা আলু বিক্রি করে, লেবু বিক্রি করে, চা বিক্রি করে, কিন্তু ইমানদার, তা আমার কাছে শান্তি লাগতো। বড় চোরেরা বড় বড় জায়গায় বসে একটু ছোট ছোট অপরাধীদের কিভাবে শাস্তি দেয়। আমাদের সমাজে বহু জায়গায় দেখবেন, শহরে গ্রামে পঞ্চায়েতের সভাপতি, অমুক জায়গায় সভাপতি এমন লোক হয় ভাই, ওর বিচার করতে করতে মানুষ হয়রান হয়ে যাবে। ওই বিচার করে মহল্লার মানুষের। এই দেশে বসবাস করি আমরা, রাস্তা দিয়ে হাঁটে, এই মহিলা তুই দেহ ব্যবসা করিস, পিটায় বাই করে দেয়, খারাপ কয়, থুতু মারে। ও তো পেটের দায়ে করতেছে, কিসের দায়ে? ইসলামের বিধান হচ্ছে পেটের দায়ে করেছে, তাকে হত্যা করতে পারবে না, আগে তার অভাব মোচন করো, তারপরে ইসলাম এটা শিক্ষা দিয়েছে, আগে অভাব মোচন করো। এতই যখন জেনার প্রতি ঘৃণা, এতই যখন বেশ্যাদের প্রতি ঘৃণা, ক্যাটরিনা কায়েফ নাম করা বেশ্যা না? বাংলাদেশের সিনেমা যেগুলো নায়ক নায়িকা নাম দিয়েছে, তাদের জেনা ব্যভিচার ঢলাঢলি ধরাধরি সব কিছু ওপেন ক্যামেরা দিয়ে জাতির সামনে প্রকাশ করে, ওইগুলার পাথর দিয়ে হত্যা করতে পারো না? ওইগুলোর ছবি টাঙায় রাখো, মোবাইলের মধ্যে ওইগুলোর নাটক দেখতে থাকো, সিনেমা দেখতে থাকো, চুমা খাও, ওইগুলোর অনুকরণে বউরে মাইয়ারে ড্রেস পরাও। ওই ব্যবসাগুলো ভালো হাই কোয়ালিটির ব্যবসা, আর এগুলো পেটের দায় করে এগুলো থুতু মারো। এই সমাজের মধ্যে কোনো ইনসাফই নাই। যে সমাজে ইনসাফ নাই, সেই সমাজের মধ্যে আল্লাহ রহমত নাযিল হবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো। লিল্লাহি তাকবীর। মাদক দ্রব্যের বিরুদ্ধে বেশ কিছু র্যালি বের হয়েছিল বিভিন্ন এলাকা থেকে, আমাদেরকে ডাকা হয়েছে, আমরা গিয়েছি। বিশ্বাস করেন জাতির সঙ্গে কি তামাশা। র্যালির প্রথম কাতারে দাঁড়াইছে যিনি সিন্ডিকেটের মূল হোতা, গরমকে টাকা পান, যার নেটওয়ার্ক ছড়ানো আছে সব জায়গায়। উনি মাদক দ্রব্যের র্যালিতে এসে ব্যানারের সামনে দাঁড়ায়, বক্তৃতা রাখে, মাদককে না বলো ইত্যাদি বলো, অথচ ওই হচ্ছে মেইন হোতা। সমাজ থেকে যদি মাদক দূর করতে চান, সেটা মালিটোলা থেকে হোক, বংশাল থেকে হোক, কসাইটুলি থেকে হোক, আগে এই মাথাগুলাকে ধরতে হবে, মাথাগুলো ঠিক হতে হবে। আমি যখন ইউনিভার্সিটিতে থিসিস করি, ঢাকা ইউনিভার্সিটিতে আমার 2টা থিসিস করা হয়েছে, এমফিল থিসিস, পিএইচডি থিসিস। তখন আমার থিসিসের সেমিনারের জন্য আমার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা বিভাগে আমাকে যেতে হয়েছিল। তখন সিনিয়র কর্মকর্তা, নাম বলবো না, তিনি আমার কাছে অনেকগুলো রিপোর্ট দিলেন। আমার কিছু তথ্য দরকার ছিল, সাধারণ কেউ ওখানে ঢুকতে পারবে না। ইউনিভার্সিটির কাজ ছিল আমার, আমাকে তারা সাদরে গ্রহণ করেছে, বিশাল কাজ। সেই অফিসার আমাকে বলল, কি বলবো, যাদেরকে নিয়ে যে শস্যা দিয়া ভূত তাড়াবো, শস্যের ভিতরে ভূত ঢুকে আছে। হ্যাঁ, এমন কোনো জায়গা নেই বড় বড় পোস্ট লোক বসে আছে যারা এগুলো থেকে টাকা না পায়। তারা নাকি গরিবের সংসার ঠিক রাখার জন্য এই হারাম দিয়ে গরিব সংসার চালাতে চায় না। ও আমার ভাইরা, যারা এই মাদকের ব্যবসা করে, আবার চেহারা পাল্টিয়ে সমাজের মধ্যে মাদকের বিরুদ্ধে কথা বলে, র্যালিতে অংশগ্রহণ করে, এরা হচ্ছে দেশ এবং জাতির জন্য শত্রু, এরা সমাজের জন্য ক্যান্সার। এই ক্যান্সারগুলোকে আল্লাহ যেন উৎখাত করে, কারণ ক্যান্সার দেখে সমাজে কখনো আপনি ভালো কাজ করতে পারবেন না। আল্লাহ এদের হেদায়েত দেন, তা না হলে আল্লাহ রাসূলের ভাষণ দিয়ে আল্লাহর লানত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন ফেরেশতাদের লানত তাদের উপরে। যে পরিবারে স্বামী নেশা করে, হেরোইন খায়, ওই বোনের ঘরের দিকে একটু তাকায় খোঁজ নিয়ে দেখেন ওই বোনটা সুখে আছে না শান্তিতে আছে। ঘরে সব কিছু বিক্রি করে নিয়ে যায়, নেশা করে সে বউকে পিটায়, বাচ্চাদেরকে পেটায়।
যে ছেলে বাপ মার কথা শুনে না, নেশা করে পড়ে থাকে, ইয়াবা খায়, হুমকি দেয়, বাপ মাকে মারধর করে, ওই পরিবারের কান্নাকাটিগুলো শুনে তুমি মাদকের ব্যবসা দিয়ে, মাদক দ্রব্য ছড়িয়ে দিয়ে মুসলিম সমাজকে, মুসলিম যুবকদেরকে বিপথে তুমি ধাবিত করবা, আর তুমি 10 বার হজ করবা, তোমার মাফ হয়ে যাবে, কোনোদিনও সম্ভব না। আমি প্রায় একটা কথা বলি, আমাদের দেশে অনেক বদমাইশ, ভালো মানুষ মরে, বদমাইশও মরে। মরে যাওয়ার পরে অনেকে বলে কি, ভাই একটু দোয়া করেন আমার আব্বার জন্য বা আমার চাচার জন্য, এগুলো বলে। তো দোয়া মাহফিলের আয়োজন করে, তো দোয়া মাহফিলের আয়োজন করবে, কি হইব? কোনো লাভ নাই। ইয়াবা বিক্রির টাকা, ফ্যান্সিডিল বিক্রির টাকা, হেরোইন বিক্রির টাকা, আরো মানুষের মাথায় বাড়ি দিয়ে বাড়ি ঘর করছে, কত কিছু। যতক্ষণ পর্যন্ত ওই হারাম কামানোর টাকা, দখলবাজির টাকা আর মাদকের এগুলোর টাকা মানুষকে দান না করে দিবে, যার আত্মসাৎ করছে তাকে বুঝা না দেবে, মক্কা শরীফের ইমামকে এনেও যদি মিলাদ মাহফিল করে, দোয়া করে, কান্নাকাটি করে, গড়াগড়ি করে, একটা গুনাহ মাফ হবে না। ইসলামকে কি মজার জিনিস পেয়েছে মানুষ? মস্করার জিনিস? গুনাহ মাফের সিস্টেম আছে কিছু, যে জিনিস আল্লাহর হকের সাথে সম্পর্কিত, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। কিন্তু মানুষের হক নষ্ট করেছেন, মানুষের সর্বনাশ করেছেন, সমাজের মধ্যে নেশা পানি ছড়িয়ে দিয়ে, মদ বিয়ার এগুলো ছড়িয়ে দিয়ে, ইয়াবা ছড়িয়ে দিয়ে যুবকদেরকে নষ্ট করে দিয়েছেন। এই হকের পাপ তওবা করলে হবে না, মৌলবি ডেকে এসে মিলাদ করলে কোনো লাভ নাই, কাজ করছে কোনো লাভ নয়। এই জন্য আমাদেরকে আস্তে করে লাইনে আসতে হবে, আমাদের আর সময় নষ্ট করা যাবে না। এই যে দেখেন ভূমিকম্প হয়েছে, আমরা মরে যেতে পারতাম, আমাদেরকে আসুন আমরা তওবা করি, আল্লাহর পথে ফিরে আসি। এই জন্য বলবো, যারা এই সমস্ত অপরাধে জড়িত আছেন, হয়তো অনেকে আপনাদেরকে চিনে, কাছের লোকেরা আর দূরের লোকেরা জানে না যে আপনারাই এগুলো গোপনে পরিচালনা করছেন, আবার বিভিন্ন স্টেজে এসে আবার এগুলোর বিপক্ষে কথাও বলছেন। হ্যাঁ, আল্লাহ তো জানে। আল্লাহ কি জানে না? আল্লাহ জানে, আমি না জানি, আপনি না জানেন, আল্লাহ তো জানে যে কার লগে ঠাট্টা করতেছে, কারে ধোঁকা দিচ্ছে। ও মানুষেরা শুনে রাখো, যারা যুব সমাজকে নেশার দিকে ধাবিত করার জন্য ষড়যন্ত্র করছো, টাকা পাহাড় করছো, তোমার এই হারামের টাকায় তোমার পরিবার ধ্বংস হবে, তোমার ছেলে মানুষ হবে না, এগুলো তোমাদের জন্য জাহান্নামের পুঁজি, আখিরাতে তোমার কোনো কাজে আসবে। হ্যাঁ, দেখবেন যারা এগুলো করেছে, একটা পোলাপনা মানুষ হয় না। বাপে মরলে জানাজা কেমনে পড়ে ওটাও পারে না, সূরা কালামও পারে না। উল্টা বাপে বয়স হয়ে গেলে বলে বুড়া মরে না কে, বুড়ি মরে না কে, কেন হারামের টাকা ও আয়েশ করবে? ক্ষমতা আছে নাকি, যোগ্যতা আছে নিজে কামাই করে খাবে? তোমাদের ওই হারামের টাকার বিল্ডিংয়ের চেয়ে, এই মাদকদ্রব্য ব্যবসার টাকার চেয়ে ওই ছেলে অনেক ভালো, দিন মজুর করে হালালভাবে 2টা পয়সা দিয়ে সংসার চালায়, ঠিক না? বাপের আর নেতাদের হারামের কামাই দিয়ে তারা আয়েশি জিন্দগি যাপন করে না। মুমিনরা আখিরাত চিনেছে, মুমিনরা জীবনের বাস্তবতা চিনেছে, এই জন্য তারা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের দেখানো পথেই চলতে চায়। সম্মানিত দিনী ভাইরা আমার, আমাদের এই মাদক থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ যেন এই দেশকে বাঁচান, এই দেশের যুবকদেরকে বাঁচান, এই সমাজদেরকে বাঁচান। মাদককে বন্ধ করতে হলে পরিবারকে সচেতন হতে হবে। মাদক বন্ধ করতে হলে মসজিদে মসজিদে মাদকের ব্যাপারে কি ক্ষতিকর জিনিসগুলো আছে সেগুলো বয়ান করে শোনাতে হবে। এলাকার যারা নেতারা আছে, প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা সমাজে, সেটা গ্রামে গঞ্জে হোক, শহরে হোক, যেখানে হোক না কেন, তাদের কমিটি গঠন করে এগুলো প্রতিরোধ করতে হবে। প্রশাসনকে ভূমিকা রাখতে হবে, রাষ্ট্রকে ভূমিকা রাখতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে ভূমিকা রাখতে হবে, এলাকার চেয়ারম্যান মেম্বার যারা আছেন তাদেরকে ভূমিকা রাখতে হবে। আমরা শুধু আসে বলি আমি ক্ষমতা পাইলে মুখ পালে এই করে দেবো, সেই করে দেবো, এত বছর সব কিছু দেখেছি একই ঘটনা, একই ঘটনা। মাদক দ্রব্য বন্ধ হয় না, কয়েকদিন মিছিল হয়, সেমিনার হয়, তারপর যে ছিল সেই। আমাদেরকে এর পরিবর্তন করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সেগুলো করার তৌফিক দান করেন। সর্বশেষ আমি যে কথাগুলো বলছি সেটা হচ্ছে কি, ধর্মীয় দিক থেকে মাদকদ্রব্য সেবনের যে নিষেধের ক্ষতিগুলো আসছে সেইগুলো আমি পয়েন্ট আকারে বলে দিচ্ছি, আপনাদের মাথায় ঢুকে যাবে। আজকে খুতবার বা আলোচনার সার নির্যাস ইনশাল্লাহ আপনারা মনে রাখলে আপনাদের উপকার হবে। শুনে রাখুন, তাহলে পয়েন্ট করে করে আমি বলছি। কোরআন হাদিসে যা আছে পয়েন্ট করে করে মাথায় ঢুকিয়ে দেন। এক, মাদক নেশা সৃষ্টি করে এমন যে কোনো জিনিসকে ইসলামে বলা হয়েছে মদ। মদ মানে হুইস্কি মদ না, বাংলা মদ না, তরল পদার্থ সেবন করা না। সেটা নাক দিয়েও হতে পারে, ইঞ্জেকশনের মাধ্যমে হতে পারে, শক্ত জিনিস চাপিয়ে খেয়ে হতে পারে। যে কোনো নেশাকর দ্রব্য যেটা নেশা সৃষ্টি করবে সেটাই হচ্ছে মাদকের অন্তর্ভুক্ত। সেটার নাম আপনি গুল দেন, সেটার নাম আপনি ভ্যাপ দেন, সেটার নাম আপনি হেরোইন দেন, সেটার নাম আপনি কোকেন দেন,
গাঁজা দেন, কোনো এসে যায় না। নাম চেটে হোক ইসলাম বলে দিয়েছে নেশার সৃষ্টি করে এমন প্রত্যেকটা জিনিসই হচ্ছে মদ, আর প্রত্যেকটা মদই হচ্ছে কি হারাম। যে জিনিস এক গামলা পরিমাণ বা অনেক পরিমাণ খেলে নেশা ধরবে, এটা অল্প পরিমাণও খাওয়া হারাম। কাজে এই যুক্তিতে কোনো নেশাকর দ্রব্য পান করা যাবে না যে আমার তো নেশা হয় না, যেটা হারাম সেটা হারাম। মদকে বলা হয়েছে, আল্লাহ রসুল বলেছেন যত অকল্যাণ, যত খারাপি, যত অঘটন ঘটে এগুলোর চাবিকাঠি হচ্ছে মাদক। 4, মৃত্যুর সময় যারা মাদক সেবনে অভ্যস্ত তাদের ঈমানের সাথে মৃত্যু হওয়ার সম্ভাবনা খুব কম। তাদের প্রচুর সম্ভাবনা আছে তারা ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করতে পারে। 5, মাদক দ্রব্য দ্বারা কোরআনে যেটা বলেছে পারস্পরিক শত্রুতা তৈরি হয়, নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ মারামারির একটা রাস্তা তৈরি হয়। 6 নাম্বার, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করবে তার 40 দিনের নামাজ কবুল হবে না। কয় দিনের? 40 দিনের। হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো পয়েন্ট আকারে বলে দিচ্ছি শেষ ফিনিশিংয়ে। 7, যে মাদক খায় সেটা গুল খাক, সিগারেট খাক, জর্দা খাক, হুইস্কি খাক, হেরোইন খাক, ইয়াবা খাক, তার উপরে আল্লাহর লানত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লানত করেছে, তারা অভিশপ্ত। তারা কি? অভিশপ্ত। 8, যে ব্যক্তি যখন যে নেশাদ্রব্য পান করে, হাদিস বলছে তখন সে মুমিন থাকে না, তখন কি ইমানদার থাকে না। গুল লাগানো অবস্থায় এক ব্যক্তি ইমানদার না, তার ইমান মাথার উপরে চলে গেছে। যেমন জেনা করা অবস্থায় এক ব্যক্তি ইমান থাকে না, তার মাথার উপরে ইমান চলে যায়, পাপ থেকে দূরে থাকলে আবার ফিরে আসে। মাদক দ্রব্য সেবন অবস্থায় যে কোনো প্রকারেই হোক নেশাকর দ্রব্য, তার মধ্যে ইমান থাকে না। 9 নাম্বার, যে ব্যক্তি নিয়মিতভাবে নেশাদ্রব্য পান করবে সে জাহান্নামের অধিবাসী হবে। কোথাকার? জাহান্নামের। 10, নেশাকর অবস্থায় কিংবা মাদকের কোনো জিনিস আছে শরীরে, এমন অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। বাংলাদেশের মধ্যে এমন অনেক ঘটনা ঘটেছে, মদ পানে বিষক্রিয়ায় 20 জন মারা গেছে হুকুম চালায়, হয় নাই? হয়েছে। অনেক ভালো ভালো লোকগুলো সমাজে স্বনামধন্য তথাকথিত মদ বিয়ারের আয়োজন করে এত বেশি খেয়েছে তার হাই প্রেশার হয়ে গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে। হাদিসে আছে কোনো ব্যক্তি যদি এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে তার শরীরে কিংবা তার পেটের মধ্যে নেশা দ্রব্যের একটু পরিমাণও আছে, ধরেন সরিষা দানার পরিমাণও যদি কারো পেটে নেশাকর জিনিসের প্রভাব থাকে, ওই অবস্থা যদি মারা যায় সে জাহান্নামের মধ্যে যাবে। অতএব এর থেকে দূরে থাকতে হবে। 11 নম্বর, যারা মদ পান করে, নেশাদ্রব্য পান করে তাদেরকে জাহান্নামীদের দুধ খাওয়ানো হবে। 12 নাম্বার, কেউ যদি মদ পান করে এবং খাঁটি তওবা না করে মৃত্যুবরণ করে, আল্লাহ যদি কখনো তাকে শাস্তি দেওয়ার পর জান্নাতে প্রবেশ করার, তাকে জান্নাতের মদ পান করতে দেওয়া হবে না। এটা হাদিসের মধ্যে আছে। 13 নম্বর শিক্ষা হচ্ছে ফেরেশতারা যারা মাদকদ্রব্য সেবন করে তাদের নিকটবর্তী হন না। 14 নম্বর শিক্ষা হচ্ছে দুনিয়াতে আসমানি এবং জমিনি বালা মুসিবত, ভূমিকম্প, চেহারা বিকৃতি, আসমান থেকে আযাব নাজিল হওয়া, এই ধরনের আযাব নাজিল হবে যে সমাজের মানুষেরা নেশাদ্রব্য মাদকদ্রব্য পান করবে। সর্বশেষ 15 নম্বর শিক্ষা হচ্ছে এটি হচ্ছে কিয়ামতের নিকৃষ্ট আলামত। 16 নম্বর শিক্ষা হচ্ছে যে ব্যক্তি মদ পানে অভ্যস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তাকে বলেছেন সে মূর্তি পূজারীদের সমতুল্য। কার সমতুল্য? মূর্তি পূজারীদের সমতুল্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধর্মীয় যে ক্ষতিগুলো আছে দুনিয়া এবং আখিরাতে এগুলো বুঝে প্রত্যেকটা মুসলিম যুবক যুবতীকে এবং সমাজের সর্বস্তরের জনগণকে মাদক বলতে যা বোঝায় এই হারাম এবং নিকৃষ্ট জিনিস থেকে দূরে থেকে আমরা যেন আল্লাহর ইবাদত করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা রেখে এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।